ভর সন্ধ্যায় ছিনতাই চুঁচুড়ায় চিন্তায় শহরবাসী। দুদিন আগেই চুঁচুড়া ২৭ নম্বর ওয়ার্ডের একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছিল কঙ্কাল। তার একদিন পরেই একটি টোটো চালকের উপর এক মহিলাকে অপহরণের অভিযোগ ওঠে। শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় রাস্তা থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় মোটরবাইকে আসা এক ছিনতাইকারী। জানা যাচ্ছে ব্যান্ডেল মেরি পার্ক এলাকার বাসিন্দা পিঙ্কি সুরানা নামে এক মহিলা এদিন ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে মোটরবাইকে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভর সন্ধ্যায় এমন ঘটনায় চিন্তায় এলাকাবাসী জানান এলাকাটি যথেষ্ট শান্তিপূর্ণ। বেশ কয়েকদিন ধরেই এই বাইক বাহিনীর দাপাদাপি শুরু হয়েছে এলাকায় শুধু এটি নয়, এর আগেও একাধিক ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। এলাকায় বেশ কয়েকটি বাড়িতে সিসিটিভি থাকলেও বেশিরভাগটাই অচল অবস্থায় পড়ে। মহিলা জানান তিনি ইতিমধ্যেই ব্যান্ডেল ফাঁড়িতে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। কি হয়েছিল? আমি সন্ধ্যাবেলায় 7:50 থেকে 8টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা। আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিল, আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম, হুট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে। কালো রঙের বাইক ছিল, না পালসার হবে না কিছু, কিন্তু কালো রঙের। আর ছেলেটা সাদা ঘি কালারের একটা জামা পরা ছিল, মুখে দাড়ি চাপ ছিল, পুরো একাই ছিল নাকি? একাই ছিল, কোনো হেলমেট ছিল না, কিছু ছিল না। আপনি কি নজরদারি চালিয়ে আসছিল? সেটা আমি বলতে পারবো না। আমি যখন গেছি তখন কোনো বাইক ঠাইক নজরদারি ছিল না। কোথায় গেছিলেন? কোথায়? আমি মেয়েকে পড়তে দিতে গেছিলাম। কোথায়? এই পুকুর পাড়ের ওইখানটা। এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায়? হ্যাঁ, আমি রেগুলার যাতায়াত করি। আমি স্কুল যাই, আমি একটা স্কুল টিচার। কোনোদিন কি এরকম কিছু মনে হয়েছে? আমার সেরকম কিছু লাগেনি। আমি তো অনেক দিন ধরেই এখানে, আমি প্রায় বলতে গেলেন ছোটবেলা থেকেই এখানেই আছি। আমি এরকম আগে ঘটনা ঘটেছে না এই প্রথম হলো? না, আমার সঙ্গেই প্রথম হলো, কিন্তু আমি শুনেছি বাসতলার ওইদিকে এরকম কিছুদিন আগে হয়েছে ঘটনাটা। কখন হয়েছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে ওই তো 7:50 থেকে 8টার মধ্যে, মানে একদম ভর সন্ধ্যাবেলা? একদম ভর সন্ধ্যাবেলা। কি ছিল ব্যাগে? কি ছিল? হ্যাঁ ব্যাগে কি ছিল? ব্যাগে ছিল আমার এক মোবাইল। একটা ঘটেছিল ওই সুরের গলির দিকটা, গোলাইচণ্ডীতলার ওই দিকে। আর এইরকম বাইকে করেই আসছে এবং বাইকে করে এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আগে এটা কি রেগুলার হচ্ছে এরকম? না, এই বেশ কটা দিন ধরেই হচ্ছে এটা। হ্যাঁ, আগে রেগুলার ছিল না। এর আগে যখন হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? না, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কি বলবেন, একদম ভর সন্ধ্যাবেলা? আর আমাদের পাড়াতে যেটা অসুবিধাটা হয় সেটা হচ্ছে একটু বনেনিয়াদের সব জানা দরজাগুলো বন্ধ থাকে সন্ধ্যের পর। এলাকাও তো পুরো জঙ্গল হয়ে আছে, পরিষ্কার হয় না, তার জন্যও তো বেশি দুষ্কৃতি বাড়ছে বলতে পারবেন? না, জঙ্গলের সঙ্গে দুষ্কৃতি বাড়ার কোনো ব্যাপার নেই, কারণ জনবহুল জায়গা এটা, প্রত্যেকটা গলিতেই বাড়ি আছে। হ্যাঁ, বর্ষাকালে তো জঙ্গল হবেই। সেটার সঙ্গে এটার হচ্ছে সম্পূর্ণভাবে এখানে মনিটরিংটা হচ্ছে না, পুলিশ মনিটরিংটা হচ্ছে না। এইটা করলে অন্ততপক্ষে এটা হয়। আর সিসি ক্যামেরা আমরা বিভিন্ন ক্লাব থেকে ভেবেছিলাম বসানোর কথা, এখনো হয়নি। সেটা বসিয়ে দিলে হয়তো আরো সুরাহা হবে ব্যাপারটা। প্রশ্ন থেকে যাচ্ছে, যদি কোনো রকম ধারালো অগ্নেয়াস্ত্র বা কিছু থাকতো সেক্ষেত্রে? থাকতেই পারে। এটা খুব দুশ্চিন্তার বিষয়। সেই মহিলা তো বলছে তাকে দেখেছে, পাড়ার লোকেরাও খুব আতঙ্কিত। প্রচন্ড চিন্তাই হয় এবং এইখানে বাইরের ছেলেদের আড্ডা বসে এবং এখানে রেগুলার প্রায় আমার বাড়ির বাইরে আলোটা জ্বালিয়ে রাখি মাঝে মাঝে, কিন্তু সবসময় তো আর জ্বালানো সম্ভব হয় না। কোনো সময় থাকি কি, কোনো সময় থাকি না। যদি কোনো রকম কোনোদিন প্রতিবাদ করেছেন বা কিছু করেছেন? সবাই এখানে বলেছে, কিন্তু বাইরের ছেলেরা কাজ ভেঙে দিয়ে যাচ্ছে, রীতিমতো অত্যাচার চালাচ্ছে এখানে এলাকায়। হ্যাঁ, একদম। এতে তো নিরাপত্তাহীনতা একটা প্রশ্ন উঠছে। আপনাদের কে বলতে যাবে? তো আপনারা সব তো বাইরের লোক না। আপনারা তো মহিলারা একা থাকেন বাড়িতে, এতেও তো নিরাপত্তাহীনতা একটা ভুগছেন বলতে পারেন। আপনাদের এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, কি বলবেন? এইরকম ঘটনা এই তো বছরখানেক আগেও আবার হলো। মাঝে মধ্যে আমাদের খুব এই এলাকার লোকজন খুব একটা হাঁটাচলা করে না সন্ধ্যাবেলা। আর এই যারা এইসব মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে, একটা নির্দিষ্ট এলাকার লোকেরাই এই সমস্ত ছিনতাই করে। স্বাভাবিকভাবে এগুলো বাড়বে, যেভাবে সমস্যা বাড়ছে
আর মানুষের অভাব আছে, এসব বাড়ছে যার জন্য। কোথাও কি মনে করছেন যে একদম নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে জায়গাটা? না না, নিরাপত্তাহীন ওই কথাটা বললে ভুল হবে। মানুষ নিরাপত্তা, আপনার বাড়ির সামনে এরকম ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছি, আমাদের মেয়েরাও বড় হয়েছে, যখন তখন বেরোচ্ছে। আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে, বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে যাই না, যে যদি ফোনটা নিয়ে চলে যায়। এই মাঝে মাঝেই হচ্ছে, মাঝখানে 3-4 মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল। সেই মেয়েটা কি চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল। এরকম আরও হচ্ছে, মানে ফোন নিয়ে চলে যাচ্ছে, এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে। কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই এলাকায় তো আপনারা থাকেন। নিরাপত্তা বলতে আসলে সব তো যে যার মতো ঘরে থাকে, কেউ অত খেয়াল করে না। রাস্তাঘাটে আমাদের এখানে পুরো শুনশান, একদম নিস্তব্ধ চারিদিক সন্ধ্যার পরে। তো এদিকে যদি একটু নিরাপত্তা কিছু করা যায়। কিন্তু পাশাপাশি বাড়িতে সিসিটিভি রয়েছে দেখছি। হ্যাঁ আছে, থাকলে হবে কি, কিন্তু এই দিকটা তো পুরো মানে চুপচাপ, কেউ অত বেরোয় না, কিছু না, যে যার মতো কাজে বেরিয়ে যায়, আবার সময় মতো আসে। কিন্তু এরকম তো দিন দিন বেড়েই চলেছে না ঘটনাগুলো। হ্যাঁ, ঘটনাগুলো ঘটছে, এইরকম বাড়িতেও ঢুকে যাচ্ছে। এইরকম একটা জায়গায় এরকম হওয়ায় কি দুশ্চিন্তা বাড়াচ্ছে? হ্যাঁ, দুশ্চিন্তা বাড়াচ্ছে। আমরা বেশিরভাগ তো আমরা মহিলারা বাড়িতে থাকি না সবসময়। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।